গেল সপ্তাহের বন্যায় অপরিচিত এক নগরে পরিণত হয়েছে বাণিজ্যিক শহর দুবাই। 2 দিনেরও কম সময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে আমিরাতের বেশ কিছু স্থানে। ৭৫ বছরের ইতিহাসে রেকর্ড বৃষ্টিপাতে এক বাংলাদেশি সহ 6 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পানি নিষ্কাশনের কাজ চললেও এখনও অনেক স্থানেই স্বাভাবিক হয়নি পরিস্থিতি। নিরাপত্তাজনিত কারণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি শারজার কিছু এরিয়াতে। খাবার সংকট সহ নানা দুর্ভোগে আছে বাংলাদেশি হাজার হাজার প্রবাসীরা। খাওয়া দাওয়ার কষ্ট। আজকে 3 দিন যাবত আমরা পানির নিচে, রুমের ভিতরে হাঁটু পরিমাণ পানি, গোসল করতে পারতেছি না, রান্না বান্না তো টোটালি করতে পারতেছি না। খাম কাজ বন্ধ, খাবার তো লাজিম সমস্যা হয়েছে, কারণ আনতে পারতেছি না, খাইতে পারতেছি না। বাংলাদেশ কনসুলেটের তরফ থেকে খোঁজ নেওয়া হচ্ছে পানিবন্দী প্রবাসীদের। প্রয়োজনীয় সহায়তা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন কনসাল জেনারেল সহ কমিউনিটির নেতৃবৃন্দরা। তা হোপফুলি 2 দিনের মধ্যেই সমস্যা কেটে যাবে। তো আমরা দেখছি, আমরা আরো যে সমস্ত জায়গায় আমরা রিপোর্ট পাচ্ছি যে বাংলাদেশিরা সমস্যা আছে, সেখানে আমরা যাচ্ছি এবং তাদের সাথে কথা বলে তাদের চাহিদা অনুযায়ী তাদের সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাব। সারদার মধ্যে আমরা কনসুলেট জেনারেলকে এখানে নিয়ে আসছি। এখানে ঘোরাঘুরির মধ্যে এখানে অবস্থা অনেক বেশি খারাপ। এগুলো আমরা সবাই বাঙালি কমিউনিটি, সবাই কনসুলেট, সবাই মিলে ওদেরকে সহযোগিতা করলে ভালো হবে। এবং আমরা 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 3 নম্বর এই স্থানগুলোতে অনেক লোক পানিবন্দী অবস্থায় আছে এবং তারা এখন একটা নৌকার মতো ছোট একটা লাঠি দিয়ে এই যে পানি নেওয়া আসার জন্য ব্যবস্থা করছেন। বাড়ি বর্ষণের কারণে অনেক দেশের মানুষ এবং বিশেষ করে বাংলাদেশিরাও অনেক কষ্টে আছে। বিশেষ করে বিভিন্ন লেবার ক্যাম্প, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সব জায়গায় মানুষ অনেক কষ্টে আছে। গেল 16 এবং 17 এপ্রিল এয়ার অ্যারাবিয়ার সকল ফ্লাইট বাতিল করা হলেও বৃহস্পতিবার সকাল 4টা থেকে শারজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয় নির্ধারিত কার্যক্রম। অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এয়ার অ্যারাবিয়া জানায়, বাতিলকৃত বুকিংয়ের জন্য যাত্রীরা প্রদত্ত অর্থের একটি সম্পূর্ণ ক্রেডিট ভাউচার পাবেন। দুবাই বিমানবন্দর, বিভিন্ন ক্ষতিগ্রস্ত শপিং মল থেকে শুরু করে মেট্রো স্টেশন, বলা যায় সংকট অনেকটাই কেটেছে। তবে আবারও দুঃসংবাদ। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে আবারও প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ইশতিয়াক আসিফ, সংযুক্ত আরব আমিরাত, চ্যানেল 24।